বাংলাদেশি নারী আর চীনা পুরুষ পরিচয়ের শুরুটা ঢাকার কোনো এক গণপরিবহনে, এরপর প্রেম, তারপর বিয়ে, সবশেষে ভয়ঙ্কর অন্ধকার জগৎ, এমনটি অভিযোগ ভুক্তভোগী নারীর। বাসে পরিচয়ছে, পরে আমরা দুজন মনে করেন পছন্দ হয়, তারপর আমরা মনে করেন কুট ম্যারেজ করি, কুট ম্যারেজে বিয়ে করি। আইন ছাড়া হইব না। ওই জায়গায় মনে করেন কারো কাছে বলতে পারি না যে ওই আমার এইভাবে মারধর করে, আমার জায়গা জায়গা মারের দেখাচ্ছে, মাথায় মনে করেন ঘুষাতে আমার মাথায় মনে করেন ফুলে লইছে। চীনে যাওয়ার পর দেশে ফিরতে চাইলেই করা হতো অমানবিক নির্যাতন। মা সন্তানকে বন্দী রাখা হয় ভিন্ন ভিন্ন স্থানে। বাচ্চারা বড় হয়েছে, অনেক চায়না দেশে নিয়ে গেছে, চায়না দেশে নিয়ে আমার আলাদা করে ফেলছে, আর মামির বাসা আমার রাখছে, আর বাচ্চাদের ওর মার কাছে রাখছে। বাচ্চারা মনে করেন ছোট বাচ্চা মনে করেন বুকের দুধ খায়, কিন্তু আর জোর করে আলাদাভাবে রাইখা বুকের দুধ ফিরাইছে, আমার মনে করেন মারধর করে, আমার বিভিন্ন জায়গায় মনে করেন মারের দাগ আছে। নারীর করা অভিযোগ সম্পর্কে সেই চীনা নাগরিকের সাথে কথা বলতে চাইলে এড়িয়ে যান তিনি। অসহায় দরিদ্র নারীর বাবাও এখন নিরুপায়। মেয়েকে নিয়ে কি করবেন সেটিও যেন অজানা। আইনে করবো, বুঝলেন নাই? অনেক মাইয়ার যদি ফালাই থুয়া যায়, মাইয়া করবো, পাগলে ঘুরবো। আপনারা কি ওনার খোঁজ খবর না নিয়ে কি মেয়েকে বিয়ে দিচ্ছেন? এত প্রথম পালা আসছিল, দেশে নেওয়ার পরে পোলাবান কোন দেশে সেটা তো বলতে হবে। চায়না দেশে। হ্যাঁ। মানে পোলাবানের লোভ দেখা দুইটা পোলাবান সুন্দর, এরা রাইখা অনেক মাইয়ারে বানাই দিব। কি সমস্যা করে? সমস্যা মানে মাইয়ারে নির্যাতন করে। থাকি না, কথা বুঝি না, থাকে না, এই দেশে থাকি না, আপাতত থেকে গেল। অনেক কি করবা না। ভালো জীবন আর সুখের স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ থেকে এভাবেই নারীদের নিয়ে যাওয়া হচ্ছে হাজার মাইল দূরে, যেখানে অপেক্ষা করে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এটি একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক মানব পাচার চক্র। দালাল, ট্রাভেল এজেন্সি ও বিদেশি নাগরিকদের সমন্বয়ে দীর্ঘদিন ধরে চলছে এসব অপরাধ। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে গার্মেন্টসে এখন অনেক চাইনিজ কাজ করে, তো তাদের লিঙ্ক আপেই এই কাজটা গত 7-8 বছর ধরে শুরু হয়, এবং এই 7-8 বছরে প্রায় অর্ধ শতাধিক মেয়ে এই পন্থায় দেশ ত্যাগ করে অথবা দেশ থেকে তাদেরকে পাচার করা হয়। দালালদের টার্গেট মূলত দরিদ্র ও অসহায় পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা স্থানীয় দালালের মাধ্যমে যোগাযোগ করে বলা হয় চীনে বিয়ে হলেই মিলবে নাগরিকত্ব, অর্থনৈতিক নিরাপত্তা ও বিলাসী জীবন। কিন্তু বাস্তবতায় এই নারীরা পড়েন ভয়ঙ্কর নির্যাতনার বন্দী দশায়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন সচেতনতার অভাবই এ ধরনের পাচারের নেপথ্যে। বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের আগে যাচাই, আইন প্রক্রিয়া ও সরকারি অনুমোদন নিশ্চিত করা জরুরি। স্বপ্নের বিয়ের ফাঁদে পড়ে যেন কোনো নারী পাচারের শিকার না হন, এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও কঠোর আইন প্রয়োগ। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।